দেখো আজকের ভিডিওতে যে কটা প্রশ্ন আছে পরীক্ষাতে সম্পূর্ণ কিন্তু আসার মতন, তাই খুবই গুরুত্বপূর্ণের সাথে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখো। একদম ফুল 100% কনফিডেন্স দিয়ে বলছি যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে এবং আসার মতন, এবং এর আগেও তোমাদের কিছু ভিডিও বানানো আছে এই পরীক্ষার জন্য। তো অবশ্যই প্রত্যেকে ওই ভিডিওগুলো দেখে নেবে, প্লাস তোমাদের তো অনেক প্রায় 50 থেকে 80 100টা মতন মক টেস্ট বানানো আছে, সেগুলো তোমরা দেখতে পারো। সেই আমি পরে ভিডিওর মাঝখানে আলোচনা করছি সব বিষয় নিয়ে। কিন্তু প্রথমত একটা কথাই বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও ভালো করে দেখো। লজিক থেকে শুরু করে শর্টকাট থেকে শুরু করে সমস্ত কিছু আজকের ভিডিওতে পাবে, এবং এর আগের ভিডিওগুলো তো তোমরা যেমনটা তোমরা দেখতে পেয়েছো, এই ভিডিওতে আজকের সমস্ত কিছু তোমাদেরকে ক্লিয়ার কাট বলবো, যাতে তোমরা সঠিকভাবে শিখতে পারো এবং অল্প সময়ের মধ্যে পরীক্ষাতে কিন্তু বেশি স্কোর বানাতে পারো। তো যাই হোক, প্রথম থেকে তাহলে শুরু করছি চলো। একদম প্রথম প্রশ্ন যেটা রয়েছে, 3 বন্ধু একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে গেল। খুব ভালো কথা, 3টে বন্ধু কী করলো, রেস্তোরাঁয় খাবার খেতে গেল। বিল পাওয়ার পর রমেশ সুরেশের দেয় অংশের এত অংশ দিল, এবং সুরেশ দীপেশের দেয় অংশের এত অংশ দিল, এবং সুরেশ সম্পূর্ণ বিলের কত অংশ দিল আমাদের কিন্তু বের করতে হবে। একদম সিম্পল কাট সলিউশন যদি তোমরা করতে চাও, তাহলে একদম সঠিক নিয়ম তোমাদেরকে আজকে শিখিয়ে দিচ্ছি, যাতে তোমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে বানাতে পারো। তাহলে কে কে আছে বলো তো? এখানে রমেশবাবু বলে রমেশ আছে, তারপর একজন সুরেশবাবু আছে, আর একটা দীপেশবাবু আছে, তাই না? দীপেশ দিয়ে দিলাম। বেশি কিছু লিখতে হবে না, সবসময় এরকম অল্পর মধ্যে লিখবে, যাতে একদম ক্লিয়ার কাট তোমরা নিজেরাও বুঝতে পারো এবং সঠিক নিয়মটা তোমরা যেন করতে পারো অল্প সময়ের মধ্যে, ঠিক আছে? এইবার দেখো, এইখানে একটা বিশাল দারুণ একটা জিনিস তোমাদের কিন্তু শেখাবো। সেটা কি? সবসময় ব্যাক ক্যালকুলেশন করবে। ব্যাক ক্যালকুলেশন করলে কী হয়, তোমাদের নিজেদের সুবিধা হবে, তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করতে পারে। এই যে দীপেশের দেয় অংশের এত অংশ কে দিল? সুরেশ। দীপেশের দেয় অংশের, তাহলে দীপেশ কত দেয় তুমি কি জানো? আমি কি জানি? কেউ জানি না। তাহলে একটাই জিনিস জানি, যে আমরা সেখানে কিছু রিয়াল ভ্যালু বলে দেওয়া নেই, মানে সঠিক ভ্যালু বলে দেওয়া নেই, নিজের মতন করে ধরে তুমি কিন্তু এখানে কাজ চালাতে পারবে এবং অংশটা বের করতে পারবে। দীপেশ কত? 1 দিল। খুব ভালো কথা, আমি 1কে ধরে নিলাম, দীপেশ 1 দেয়। তাহলে দীপেশ, এই যে দীপেশবাবু যা দিল, এই যে দীপেশের দেয় অংশের, দীপেশ যা দিল তার অংশের হাফ অংশ দিল কে? সুরেশ। তাহলে 1-এর হাফ কত? হাফই হবে, নর্মাল ক্যালকুলেশন। এই যে তুমি তো বুঝতেই পারছো যে এই দীপেশ তো 1 দেয়, তার হাফ অংশ, দীপেশের দেয় অংশ হাফ অংশ, মানে কি 1-এর সাথে হাফ গুণ করলে আলটিমেটলি এটা কত? হাফই হচ্ছে। এই জিনিসটাই তোমাদেরকে বললাম। এইবার দেখো আরও একটু মানে খুব দুর্দান্ত জিনিস সেখানে তোমরা শিখতে পারবে। এইবার এই যে জিনিসটা তোমরা একটা জিনিস শিখতে পারছো এখানে, কি শিখতে পারছো? যে 1 সেকেন্ড, এই যে দেখো, যে রমেশ, এই যে রমেশ সুরেশের দেয় অংশের এত অংশ, তাহলে এই যে রমেশবাবু এই সুরেশের দেয় অংশে, সুরেশ কত? এত, হাফ না? তাহলে হাফের এত অংশ, তাহলে সুরেশবাবু তো এমনিই হাফ, তার কত অংশ? 2/3 অংশ। তাহলে এটা তুমি কাটাকুটি খেলো, তাহলে কত? উপরে 1 থাকছে, নিচে 3 থাকছে, মানে 1/3 কিন্তু আমরা এই যে রমেশবাবুরটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখানে একটা মজাদার বিষয় তোমরা আরও একটা শিখতে পারবে। কি শিখতে পারবে? যে এখানে লাস্ট পর্যন্ত চাইছে কি বলো তো? লাস্ট পর্যন্ত একটা জিনিস চাইছে, সেটা হচ্ছে কি তোমার 1 সেকেন্ড, সেটা হচ্ছে তোমার চাইছে, দেখো, যে সুরেশ সম্পূর্ণ বিলের কত অংশ দেয়? সুরেশবাবু, এই যে সুরেশবাবু সম্পূর্ণ বিলের কত অংশ দেয়? তাহলে সম্পূর্ণ বিল তুমি যোগ করো, সম্পূর্ণ বিল যোগ না করলে তুমি পাবে কোথা থেকে? তাহলে যোগ করলে তুমি দেখতে পাচ্ছ লসাগু কত? 3 আর 2 লসাগু কত? আমরা দেখতে পাচ্ছি 6 হচ্ছে। একদম সিম্পল জিনিসগুলোকে বুঝবে, তাহলে শর্টকাট নিয়মে তাড়াতাড়ি অ্যান্সার করে বাড়ির দিকে চলে আসবে। এবার তোমাদেরকে একটা লাস্টে কথা বলছি, দেখো তোমরা চমকে যাবে, যে এই যে ভাগ 3-এর সাথে 6-এর ভাগ করলে কত? 2 হয়। তাহলে 2 করলে জানো, এগুলো শর্টকাট নিয়ম তো বুঝতে পারছো, 2 হচ্ছে, প্লাস 2 দিয়ে 6 কাটলে 3 হচ্ছে, ভাগ করলে 3 হচ্ছে, প্লাস হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ 6 কে 6 মানে 6 হচ্ছে। তার মানে আলটিমেটলি আমরা কত দেখলাম, যে আমরা এই বুঝতে পারছো তো, নিচে 1 মানে এগুলো তো লসাগু তো পারতে হয় বলো, না হলে সমস্যা। এবার 6 আর 3 9, 11 বাই কত? 6। তাহলে আমরা এইটুকু বুঝে নিতে পারছি এখান থেকে 6, আর এদিকে তোমার 11 বাই কত? 6 পেয়ে গেলাম, 11 বাই কত? 6 পেলাম। এইবার একটা জিনিস তোমাদেরকে বলবো, দাঁড়াও এক্ষুনি অপেক্ষা করো, যে এই যে টোটালের কতটা দেয় বলো তো? সুরেশবাবু হাফ দেয় না? টোটাল তো আমরা পেলাম 11/6, তার মধ্যে হাফ অংশ কে দিল? তার মধ্যে হাফ অংশ সুরেশবাবুটা চাইছে, তারপর হাফ অংশ দেয় সুরেশবাবু। তাহলে 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 এইখানে আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে বলছে যে কত অংশ দিয়েছে টোটালের মধ্যে। তাহলে আমরা এখানে সিম্পল ক্যালকুলেশন করে নিতে পারবো। এখানে কি করতে পারবো, যে এটা তো পুরো গোটা অংশ, এটা একটা অংশ, টোটাল এটার মধ্যে এটা দেয়। তাহলে এই দুটোকে যদি আমরা নর্মালি ক্যালকুলেশন করি, তাহলে আমরা জানি উপরের জিনিস সেম জিনিস থাকে, তাই না? আর নিচের জিনিস উপরে উঠে পাল্টি খেয়ে বসে পড়ে গুণ আকারে। তাহলে আমরা কি করতে পারছি? গুণ করছি, 6 বাই কত? 11 হচ্ছে। তাহলে এই যে এটা দিয়ে কাটলে 3 হচ্ছে না? তাহলে 3/11, এই যে 3/11 কিন্তু আমাদের থাকছে। 3/11 তুমি যেই অপশানে দেখবে সেটাই তোমার কিন্তু সঠিক অ্যান্সার, মানে 2 অপশানটা সঠিক অ্যান্সার। এবার একটা কথা যেটা বলছিলাম তোমাদেরকে, যে দেখো কিনা তোমরা অনেকের আগের দিন কমেন্ট করেছো, আমি প্রত্যেকটা ভিডিও বলে দিই, তোমরা কিছু মানে আর কি বেশি হয়তো একটু বোঝো বেশি। দেখো এখানে আমি তোমাকে পারফরমেন্স দেখাতে আসিনি, আমি যদি নিজে করতাম শান্ত মাথা, তাহলে কত সময় লাগতো? কিন্তু তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা এইটুকু তো বোঝার চেষ্টা করো, তোমাদের বোঝাচ্ছি বলেই তো সময় লাগছে, নাহলে আমার সময় লাগতো কোথায়?
তোমাদের বোঝাচ্ছি, বলে দিচ্ছি যে কোথায় কী হচ্ছে, মানে তো এক কথা যাকে বলে নর্মাল যদি এত পেঁচিয়ে না ঘুরিয়ে কথা বলি তাহলে তোমাদের হেল্প করছি, হেল্প মানে বুঝিয়ে জিনিসটার সমাধান দেখাচ্ছি। তোমরা 2-4 জন দেখলাম কিছুদিন আগে, মানে কালকেই কমেন্ট করলে যে আপনার 3-4 মিনিট সময় লেগে যাচ্ছে, তাহলে আমাদের কত সময় লাগে? আরে বাবা, আমার সময় লাগছে তার কারণটা কি? আমি তোমাদেরকে বোঝাচ্ছি বলে সময় লাগছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বলে সময় লাগছে। বুঝতে তো পারি, একটু সামান্য যদি কমন সেন্স না থাকে, তবে তুমি অনেকে তোমরা খুব ভালো কমেন্ট করো, তাদের জন্য খুবই মানে আমার মানে মন থেকে ধন্যবাদ। তো যাই হোক, এই বুঝতে পারলে ব্যাপারটা। এইবার আমরা আরও ভালো অঙ্কগুলোকে শিখবো যেগুলি পরীক্ষাতে আসবে। চলো এখান থেকে আমরা আরও সিম্পল কাট সলিউশন আমরা দেখবো এখানে। এই যে সংখ্যাগুলো আছে দেখতে পাচ্ছ, ভগ্নাংশগুলির মধ্যে বৃহত্তম আর হচ্ছে ক্ষুদ্রতম, ঠিক আছে? এইবার এর ভগ্নাংশের অন্তর্ফল মানে বিয়োগফলটা আমাদের বের করতে হবে। এইবার এই জিনিসটা তুমি বুঝবে কি করে যে কোনটা বড় কোনটা ছোট? আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম একদম সহজভাবে, মুখে ক্যালকুলেশন। এই যে কোনাকুনি গুণ করতে হয়, কোনাকুনি এটার সাথে এটা গুণ করলে 3 একে 3, এটার সাথে এটা গুণ করলে 4। তার মানে যেই সাইডটা বড় আসবে সেটা হচ্ছে বড়, বুঝতে পারবে? তাহলে এই যে 3 একে 3, এটা 3 যাবে, এখানে 3 হয়ে যাবে। বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? আমি এটা বলতে চাইছি, তোমরা দেখো, এটা 3 একে 3, 1 সেকেন্ড, এটা 3 একে 3 কোনাকুনি, এটা 4 একে 4 কোনাকুনি গুণ, কোনাকুনি। তাহলে যেই সাইড বড় আসবে সে বড়, বুঝতে পারলে তো? এবার আশা করি বুঝে গেছো। এই জিনিসটা আমি বলতে তোমাদেরকে চাইছি, তাহলে বুঝতে পারলে? তার মানে এই দুটোর মধ্যে মানে এই দুটোর মধ্যে ইনি বড় কিন্তু। এবার এটাকে তাহলে ছোট বুঝে গেলাম। তারপরে দেখো এর থেকে আবার এই দেখো এই জিনিসগুলি বুঝতে হয়, মুখে যতক্ষণ বুঝে যাবে তাহলে এর থেকে এটা বড়। 3 দুগুণে 6 আর 5 একে 5, তাহলে এটা কিন্তু আবার বড় এই দুজনের মধ্যে আবার। তাহলে আমি কি চাইছি এখন আপাতত বড়গুলিকে চিনতে যাবো, তাহলে এটার থেকেও এটা বড়। তারপরে আবার দেখো চিনবো এখানে 7 দুগুণে 14, 3 5 15, তাহলে এটার থেকেও আবার এটা বড়। তাহলে এই জিনিসটা আমরা যখন বুঝে নিতে পারলাম, এই যে আমরা এই আমরা কি করব, আমরা কিন্তু এখানে লেস দ্যান ইউজ করে দিয়ে আমরা এখানটা কিন্তু খেয়াল করতে পারবো, ঠিক আছে? এইবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, তাহলে সবথেকে বড় কে? সবথেকে বড় হচ্ছে, আমরা দেখে গেলাম এটা 3/7, আর সবথেকে ছোট কে? কেন এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, তার মানে কি সবথেকে ছোট এটাই, মানে 1/4 ছোট। তাহলে এই বড়টার থেকে ছোটটার অন্তর্ফল মানে বিয়োগফল চাইছে, তাহলে বিয়োগ করে চলো আমরা বিয়োগ করবো। তাহলে 3/7 মাইনাস হচ্ছে কি 1/4। তাহলে আমরা বুঝতেও পারবো যে 7 গুণ কত 4, মানে লসাগু বানালাম, সাথে মিলে গেল, মানে 3 4 12, 3 4 12, তাই না? এগুলো তো বোঝো, সাথে মিলে গেল মানে না। একটা জিনিস বলে দিই, অনেকে না এই সিম্পল জিনিস পারে না। সবসময় ব্রেন বা সঠিক নিয়মে করবে, দেখবো অনেক তাতে অ্যান্সার হবে। সাথে মিলে গেলো মানে 4 7 3 4 মতো 12 বসে গেল, 4 4 মিলে গেল মানে 7 কে 7 বসবে মাইনাস হিসেবে। তাহলে মাইনাস কত 7, যতটা মানে করা যায় হেল্প। তাই এই দুটোর মাইনাস করলে আমরা দেখতে পাচ্ছি 5, আর নিচে কত 4 7 28, মানে 5/28 আমাদের একদম সহজ সঠিক অ্যান্সার। মানে আমরা দেখতে পাচ্ছি এক অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। চলো এবার আমরা চলে যাব এখানে, এই অঙ্কটা করব। দেখো এই অঙ্কটা তোমরা যে 1/4 এর কত ভাগ, এখানে একটু মিস্টেক আছে, এখানে কত গুণ, হ্যাঁ কত গুণ হচ্ছে এটা, তাহলে কত গুণ, হ্যাঁ এটা একটু ঠিক করে নাও তোমরা, একটু কত গুণ, হ্যাঁ আমি এই জায়গাটা কালার একটু চেঞ্জ করে দিয়ে বলে দিই কত গুণ, 0 গুণ। এবার তার মানে যদি সিম্পলি একদমই খাটনি করার জিনিস না, এটা সহজই। তাহলে এখানে তোমরা একদম সিম্পলভাবে জিনিসটা করতে পারো। সেটা কি, যে 1/4 এর মানে গুণ, তাই না? এর কত গুণ হচ্ছে গিয়ে এই 3/16। তাহলে এটার কত গুণ হচ্ছে এটা, বুঝতে পারলে? অঙ্কটা হচ্ছে এরকম। তাহলে এখানে আমরা একদম সিম্পল কাট সলিউশন করে 4 দিয়ে এটাকে কাটলে 4 4 16 হয়, বুঝতে পারছো? তাহলে 3/4 হচ্ছে কি আমাদের হয়ে গেল। 3/4 কোথায় বলো তো? এই যে 3 মানে 3 অপশনটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার, ঠিক আছে? চলো এবার আমরা পরবর্তী প্রশ্নে আমরা চলে যাবো এখান থেকে। দেখো এই অঙ্কগুলি কিন্তু পরীক্ষাতে বুঝতেই পারছো একদম হুবহু চলে আসে অনেক সময়। 4 অঙ্কের সংখ্যা যাকে এই যে 4 6 10 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 2 ভাগশেষ থাকে, সংখ্যাটি কত? এটা তোমাদের মুখে ক্যালকুলেশন করা শিখিয়ে দেবো, একদম সিম্পলভাবে, যাতে দেখে তোমরা ক্যালকুলেশন করতে পারো। তাহলে 2 ভাগশেষ থাকে, তাহলে এর মধ্যে কোনোটার মধ্যে 2 ভাগশেষ আছে। তাহলে মানে 2 ভাগশেষ থাকে মানে কি, এর মধ্যে বাড়তিটা রয়েছে, এগুলো দিয়ে ভাগ করলেও 2 বাড়তি থাকবে এই কোনোটার মধ্যে। তাহলে একটা কাজ করি, এই যে 2 অপশনটাকে ধরো আমি টার্গেট করে নিলাম, তাহলে এর মধ্যে 2 বাড়তি রয়েছে, ভাগশেষ থাকবে মানে কি 2 বাড়তি থাকবে, তাহলে 2টাকে আউট করে দাও। দেখো এইগুলো হচ্ছে টেকনিক্যাল জিনিস শিখিয়ে, যাতে তোমরা দেখে আনসার করতে পারো। তাহলে তোমরা কি দেখে অ্যান্সার করতে পারো, তার মানে কি 2 যদি আউট করে দেয় তাহলে 1020 হচ্ছে। এই যে দেখো এই 10 দিয়ে তাহলে তো ভাগ চলে যাবে, খুব ভালো কথা। কিন্তু সেটা কি 6 দিয়ে ভাগ যাবে মানে কি, 6 মানে 6 দিয়ে তখনই ভাগ যাবে, 6 মানে কি 3 গুণ 2 না, 3 গুণ মানে 2 দিয়েও ভাগ যেতে হবে, প্লাস 3 দিয়েও ভাগ যেতে হবে। 3 দিয়ে ভাগ যায় কিনা একটু দেখো, এই দেখো 2 এর একে 3, 2 এর একে 3, এই যে সংখ্যাগুলি যোগ করলে 3 চলে আসছে না, সেটা 3 দিয়ে তো ভাগ চলে যায়, তার মানে কিন্তু এই অপশনটাই সঠিক অ্যান্সার হয়ে যাবে। এইভাবে দেখে কিন্তু অ্যান্সার করা যায়। আর এগুলি আমি তোমাদেরকে যে লসাগু গসাগুর যে ভিডিও আছে
মানে চ্যাপ্টার বলছে একদম মুখে মুখে ক্যালকুলেশন কী করে করতে হয় সেগুলো সব কিছু দেখানো আছে, যাতে তোমরা দেখেও অ্যান্সার বানাতে পারো। ঠিক আছে, তুমি দেখো 4 দিয়ে এটা ভাগ করে দিতে পারছো, তার মানে 15 দিয়ে ভাগ করে দিতে পারছো। তো এই হচ্ছে তুমি এইভাবে অঙ্ক করার সঠিক নিয়ম। আর নতুবা তুমি এসবগুলি করো, অপশান দেখো, একটাও কিন্তু মিলবে না। এগুলো প্র্যাকটিস করতে হবে, সঠিকভাবে প্র্যাকটিস করবে। যারা সঠিকভাবে তোমাদের প্র্যাকটিস করে তাদের কাছ থেকে শিখতে পারবে একমাত্র। তো চলো আমরা নেক্সট চলে যাবো এখান থেকে, যে এ এবং বি এর মাসিক বেতনের অনুপাত হচ্ছে, এটা আছে খুব ভালো কথা। যদি প্রত্যেকের মাসিক বেতন এত টাকা বৃদ্ধি পায় তবে ওই অনুপাত এরম হয়, এর মাসিক বেতনটা কত? তাহলে এই যে আমরা বুঝতেই পারছি এগুলো যে সিম্পল অঙ্কের মধ্যে মাধ্যমে করা যাবে। কীরকম? এ বলে একজন আর বি বলে একজন, আয় কত? এর আয়ের অনুপাত হচ্ছে 2x, এই অনুপাত থাকলে আমরা x দিই, আর এটা হচ্ছে 3x হলো। ভালো কথা। এবার দুজনেই কী হচ্ছে, মাসিক বেতন 300 টাকা করে বৃদ্ধি পায়। এনার যা ছিল আরও 300 বাড়লো, আর এনার যা ছিল আরও 300 বেড়ে গেল। বাড়া টাড়ার পরে এবার হচ্ছে কি অনুপাতটা 13 আর 19 কিন্তু দাঁড়িয়ে গেল। বুঝতে পারছো? এবার কোনাকুনি গুণ সম্পর্কভাবে বুঝতে পারছো, এগুলো তো নর্মাল একটা ক্যালকুলেশন এবার আমরা করব। এটা যদি কোনাকুনি এটার সাথে একবার এটার সাথে একবার হবে, তাহলে কি উপায়? তাহলে উপায়টা হচ্ছে একটাই, যে 19 দ্বিগুণ কত? 38, একদম এখান থেকে করি। হ্যাঁ, 38x প্লাস হচ্ছে কি 3 19 57, 57 পরে দুটো শূন্য ইকুয়াল টু, এবার কোনাকুনি হবে গুণ, তার মানে হচ্ছে 3 13 39, 39 আমাদের এক্স প্লাস কত 3 13 39 পরে দুটো শূন্য। তুমি এটা ভালো করে দেখো, এটাকে যদি এদিকে আনো তাহলে 1 মাইনাস যাবে, মানে 38-এর থেকে 29-এর থেকে 39-এর থেকে 38 যাবে গিয়ে, তাহলে থাকবে 1, তাহলে এদিকে অনলি একটা এক্স। ভালো কথা। এবার এটার এদিকে আনবো, মাইনাস করো, মাইনাস করলে ধরা পড়ে যাবে, তাহলে 0 0 9 মানে 8, হাতে 1 মানে এই যে 1800 হয়ে গেল অ্যান্সার। এই মুখে মুখে তুমি ক্যালকুলেট করতে পারবা। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার একের দাগেরটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে তার এর মাসিক ও আচ্ছা, এর মাসিক বেতনটা কত? তাহলে এর মাসিক বেতন কত বলো তো? ভুল হয়েছে, ওটা অ্যান্সার হবে না। 1 সেকেন্ড, আমি তাড়াহুড়ো করতে গেলে না অনেক সময় এই বিপদগুলো হয়। এর মাসিক বেতনটা কত? এইটা না মাসিক বেতন, তাই না? এর তাহলে 1800 দুগুণে কত? এই যে এক্স এর ভ্যালু তো 1800, তাহলে 1800 দুগুণে 36, 3600, এইটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। ভুল দেখো, তাড়াহুড়ো করতে গেলেই অনেক সময় কিন্তু এই ভুলটা হয়। মানে অনেক সময় এটা হয় যে সহজ প্রশ্ন না, খুব আনন্দ করে করতে করতে না মনে হয় যেন এই তাড়াতাড়ি করে অ্যান্সারটা বানিয়ে দিয়ে চলে যায়, কিন্তু একটু সতর্ক থাকতে হবে। ঠিক আছে, তো যাই হোক, এইবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। মানে কি, একজন ব্যাটসম্যান তার 19তম ইনিংসের 98 রান করলে তার মোট রানের গড় 4 বাড়লো। 19তম ইনিংসের পর তার রানের গড়টা কত? একদম সিম্পল কাট সলিউশন যদি করতে চাও, বেশি ঝামেলা করতে যদি না চাও, তাহলে এই 18তম ইনিংস আর 19তম ইনিংস। ঠিক আছে, তাহলে এটা কী কাজ করবে? 18তম ইনিংসের থেকে কত গড় 4 বাড়লো না, তাহলে গুণ 4 করে দাও, তাহলে 4 18 কত? হ্যাঁ, 4 18 কত? আমরা দেখতে পাচ্ছি 4 18 72 হয়, তাই না? 19তম ইনিংসে কত রান করেছে বলো তো? 98 রান না? 98 রানের থেকে 72টা বাদ দিয়ে দাও, মানে 6, আর এদিকে 2, 26 রান কিন্তু। তারপর 1900 রানের গড়টা হচ্ছে 26। ঠিক আছে, একদম সিম্পল এভাবে করে দেবে, কোনো রকম চিন্তার কোনো কারণ নেই, 100% অ্যান্সার হবে। তোমাদেরকে অনেক শেখাবো, প্রত্যেকটা চ্যাপ্টার শেখানো আছে, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি সব কমপ্লিট, সমস্ত কিছু রেডি আছে। তোমরা যারা পারচেস করতে চাও বিন্দাস করো, অঙ্ক একদম বেসিক টু অ্যাডভান্স সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, কোনো রকম সমস্যা থাকবে না। তারপরে মেন কথা, তুমি যখন একবার হাঁটতে শিখে যাবে তোমরা তখন নিজে চলতে পারবে, আর আমি সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছি। চলো নেক্সট আমরা চলে যাবো, না বলে বুঝবে না, জানতে পারবে না, তাই বলে দিলাম। দেখো, একটা ট্রেন 60 কিমি/ঘন্টা গতিবেগে কলকাতা থেকে আসানসোল গেল, আবার আসানসোল থেকে কলকাতা ফিরে আসলো 40 কিমি গতিবেগে। উভয় যাত্রা, দেখো এই মানে গেল, মানে কি বলো তো, কোন একটা জায়গা থেকে, এখানে কোন জায়গা বলেছে? কলকাতা থেকে কি বলছে? আসানসোল। আসানসোল, এই যে কলকাতা থেকে আসানসোল গেল একটা গতিবেগে, আবার ওইখান থেকে এইখানেই আবার আসলো আর একটা গতিবেগে। এমন ক্ষেত্রে আমরা কি জানি? সেম দূরত্ব যদি গতিবেগ যদি আলাদা হয়, আমরা কি করি? 2ab a প্লাস b করে দিই, মানে এ হচ্ছে প্রথম বেগ, বি হচ্ছে দ্বিতীয় বেগ, আর এই দুটো বেগেরই আবার যোগফল, তাহলে 2 আর হচ্ছে এ হচ্ছে 60 আর বি হচ্ছে 40, আর এই দুটো 60 আর 40-এর যোগ করলে আমরা কি জানি? আমরা জানি 100 জানি, দুটো শূন্য আউট যাবে গিয়ে, তাহলে 12, 4 12 কত? 48 কিমি/আওয়ার কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যায়। মানে কোথায় বলো তো? এই যে 2 অপশনটা আমাদের সঠিক আছে। চলো এবার আমরা 8-এর দাগটা শিখবো। এবার একটা জিনিস তোমাদেরকে বলি, বোঝাতে গেলে না একটু সময় লাগে, বোঝো তো এগুলো নিজেরাও। এগুলো যদি তোমরা নিজেরা না বোঝো, সহযোগিতা না মানে যদি না বলো, তাহলে কি করে বলো এগুলি? নিজেরা যদি উল্টোপাল্টা ভাবো। 2 প্রকার চা 5:3 অনুপাতে মিশ্রিত করার পর, চা সবাই খাও, অনেকে মেনলি কী হয় জানো তো? মেনলি চায়ের একটা ব্যাপার হচ্ছে, আসামের চা হয় আর দার্জিলিং চা সুগন্ধিত চা নয়, আমরা সবাই ছোটবেলা থেকে জানি। তোমরা অনেকেই দার্জিলিংয়ের থেকে, তারপর আসানসোলের থেকে যারা আছো কমেন্ট করতে পারো। মানে ওইখানকার যে, মানে দার্জিলিংয়ের চাটা ম্যাক্সিমাম কিন্তু বিদেশে চলে যায়, যেহেতু বিশাল দাম, মানে অনেক দামে বিক্রি হয় ওটা সুগন্ধি বলে। আর আসানসোলের চাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ইন্ডিয়াতে বেশি সেল হয়। তো যাই হোক, মেন কথা হচ্ছে এখানে তোমরা যারা আসানসোল দার্জিলিং আছো একটু কমেন্ট করতে পারো, আমার ভালোই লাগবে। 2 প্রকার চা, তোমরা অনেকে কমেন্টও করো। 2 প্রকার চা 5:3 অনুপাতে মিশ্রণ করা হলো, খুব ভালো কথা।
প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য এত টাকা প্রতি কেজি ও দ্বিতীয় প্রকার চায়ের এত টাকা প্রতি কেজি। মিশ্রণটি প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে শতকরা 20 টাকা লাভ হবে। তাহলে এটাকে তুমি একটা কাজ করো, খুব বুদ্ধিমানের যদি কাজ করতে চাও তাহলে তুমি কিন্তু একটা ভালো কিছু এখানে হবে। কীরকম দেখো, যে 5 কেজি কিনলো কত বলো তো? এই যে 5 কেজি মনে করো 5 কেজি ধরে নাও, 5 অনুপাতে মানে 5 কেজি কিনলো এত টাকা কেজি, এত টাকা দিয়ে, মানে প্রত্যেক কেজি এত টাকা করে। তাহলে প্রতি কেজি এত টাকা, তাহলে এরকম 5 কেজি। তাহলে চলো গুণ করে দিই, মানে 240 গুণ হচ্ছে 5, তাহলে কত হয় বলো তো? মানে তোমার হচ্ছে 24-এর সাথে 5 গুণ করলে 120, আর হচ্ছে 2 সমান 1200 টাকা। বুঝতে পারছো? আর এই যে 3 কেজি কিনলো কত? 360 টাকা কেজি দরে। ঠিক আছে? মানে ব্যাপারটা কি বলো তো? ব্যাপারটা হচ্ছে এটাই, যে আমি যেটা বললাম তোমাকে, যে 360 টাকা কেজি, এক কেজির দাম 360 টাকা, এরকম 3 কেজি কিনলো। তাহলে তুমি এইবার খেয়াল করে দেখো যে 360 গুণ হচ্ছে 3, তাহলে কত টাকার জিনিস কিনলো? তাহলে আমরা দেখতে পাচ্ছি শূন্য তো শূন্য বসলো, 318 8 হাতের হলো 1, 10 মানে 1080 টাকা। তাহলে টোটালে কত টাকার জিনিস কিনলো বলো তো? শূন্য, এদিকে 8, এদিকে 2, এদিকে 2, মানে 2280 টাকার জিনিস কিনলো। ঠিক আছে? এবার ব্যাপারটা কি হচ্ছে বলো তো? এবার এইখানে 5 কেজি কিনলো আর এখানে 3 কেজি কিনলো, মনে আছে? টোটালে 8 কেজি কিনলো। তাহলে 8 দিয়ে যদি ভাগ করো তবে গড় দামটা বেরোবে। তাহলে তুমি চলো ভাগ করো। তাহলে তুমি এখানে 8 দুগুনি কত? 16 পাচ্ছ। আর 16 আর এদিকে 16 মানে 4 আর 2 কত? 6, মানে 68 মানে 8 8 64, তাহলে আরও 4 মানে 0 5, মানে আমরা দেখতে পাচ্ছি যে 285 টাকা। 285 টাকা গড় দাম বিক্রি। এইবার যদি তুমি কি না কি বলছে, শতকরা যদি 20 টাকা, শতকরা 20 টাকা লাভ, মানে 100-তে 20% আর কি লাভ। তাহলে 20% লাভ মানে কি? 20% লাভ করলে তোমার কত আসবে? যে 285 এর 20% লাভ যদি তুমি করতে চাও তাহলে কী হবে বলো তো? 120 বাই কত? 100। তাহলে 0 কাটতে পারছো? তুমি 5 দিয়ে কাটলে হচ্ছে 2 হয়, 5 দিয়ে তুমি যদি এখানে কাটো, 5 5 25, 25 মানে হচ্ছে 3 35, 5 7 35, আর যদি 2 দিয়ে কাটলে হচ্ছে 6। তাহলে এই যে 57 আর 6 গুণ করতে পারলে হয়ে গেল। তাহলে 6 7 42 2, লাস্টে 2 কে আছে এই দেখো, তাহলে আর গুণও করতে যাবে না। এবার যদি ইচ্ছে হয় গুণ করা করো। তাহলে 6 7 42 মানে হাতে 4, 5 30 আর 4 কত? 34, মানে 342 কিন্তু আমাদের প্রতি কেজি দাম পড়ে যাবে যদি আমরা 20% লাভ করতে চাই, মানে গড় দামের থেকেও। ক্লিয়ার? বুঝতে পারলে? একদম সিম্পল কাট সলিউশন। এবার আমরা চলে যাবো 9 দাগেরটা। দেখো, এই জিনিসগুলো তো পরীক্ষা আসেই, বুঝতেই পারছো। এই পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসেই। কমলের বর্তমান বয়স কত? 47 বছর, এবং তার স্ত্রীর বয়স 38 বছর। খুব ভালো কথা। এইবার বলছে তাদের বিবাহের সময় তাদের বয়স তার স্ত্রীর বয়সের 1.5 গুণ ছিল। কত বছর আগে তাদের বিবাহ হয়েছিল? এইবার একটা জিনিস তোমাদেরকে খুব দুর্দান্ত জিনিস আজকে এক্ষুনি শেখাবো, যেটা শিখে তোমরা কিন্তু অবাক হবে, এবং কে অবাক হবে আর কে মজা পেলে একটু বলো। এটা হচ্ছে কি কমলবাবু জীবন, আর হচ্ছে কি তার মানে জীবন মিন্স স্ত্রী, তাই না? ওয়াইফ। এইবার এই যে দুজনের দেখো, একজনের বয়স কত বলো তো? 47 বছর বয়স, আরেকজনের কত? 38 বছর বয়স। এবার অনেকে বলো বেশি বকি। আমি যদি বেশি না বকি তোমাদের মুড থাকবে? এটা বুঝতে হবে না? আমি তো চাই তোমাদের মুড বানিয়ে রাখা, যাতে যত ভালো করে মুড বানিয়ে রাখা যাবে তত পড়ার প্রতি ইন্টারেস্ট থাকবে, তোমরা ভালো করে শিখতে পারবে। এই জিনিসটা তোমাদের যদি কমন সেন্স যদি না বুঝতে পারো তাহলে হবে কি করে বলো? এইবার দেখো, মজাদার বিষয় হচ্ছে এখানে একটাই, যে খতরনাক মজাদার বিষয়, যে তাদের বিবাহের সময় কমলের বয়স তার স্ত্রীর বয়সে 1.5 গুণ। তাহলে বিবাহ কত বছর আগে হয়েছিল জানি না। তাহলে বিবাহ যত বছর আগে হয়েছিল, বিবাহ মনে করো x বছর আগে হয়েছিল, তাই x প্রত্যেকেরতেই মাইনাস যাবে, তাই না? এমন তো না যে আলাদা কোনো ব্যাপার আছে। এইবার একটা জিনিস মজাদার হয়ে গেল এখানে, যে তুমি এখানে ভালো জিনিস শিখতে পারবে। কীরকম? যে 1.5 গুণ ছিল, 1.5 মানে কি বলতো? 1 বাই, এই যে এটা 1.5 গুণ না, এটাকে আমি ভালো করে তোমাদের শেখানোর চেষ্টা করছি। তাহলে 2 কে 2 কে 3, 3 বাই কত? 2। তাহলে 1.5 গুণ ছিল কে? এই জিনিসটা বুঝে নাও, এই স্ত্রীটার থেকে তার স্বামী 1.5 গুণ বড় বিবাহের সময়। তাহলে মাইনাস করে দিলাম, মানে তো বিবাহের সময় চলে গেলাম। আমি জানছিলাম যে x বছর আগে তাদের বিবাহ হয়েছিল, তাহলে তাদের বর্তমান বয়সের থেকে x বাদ দিয়ে দিলাম, তাহলে বিবাহের বয়স চলে গেল, বিবাহের বয়সে চলে গেলাম। তাহলে ওই বিবাহের বয়সের সময় দুজনের ঘটনাটা কি ঘটেছে, যে এই ওয়াইফের থেকে, মানে এই যে কমলের ওয়াইফের থেকে, কমলের বয়স 1.5 গুণ ছিল তখন। তাহলে এ বড় না, তাহলে সমান করতে গেলে এর সাথে গুণ দেবো 1.5, তাহলে সমান করতে গেলে তার জন্যই তো আমরা সমান 1.5 মানে কত? 3 বাই কত? 2। এই জিনিসগুলো তোমাদের বুঝতে হয়। এবার কোনাকুনি 2 এদিকে গুণ করে দাও, কেন? এই যে কোনাকুনি সম্পর্ক এগুলি তো বুঝতে হবে না, কাটাকুটি সব ভিডিও বানানো আছে। এমনি কে বলি তোমাদেরকে 2 গুণ করে, তাহলে 2 আউট করে দাও এখান থেকে। তাহলে এই যে টেকনিক্যালি জিনিসগুলি যতক্ষণ না ভালো করে শিখবে ততক্ষণ তোমরা কিন্তু বারবার কিন্তু সমস্যার সম্মুখীন বারবার হবে। তো এইবার আমরা টেকনিক্যালি খেলবো। তাহলে এর সাথে একবার গুণ, এর সাথে একবার গুণ, এগুলো জানো। 7 গুণে 14 4 হাতের হলো 1। এবার হচ্ছে গিয়ে আর 4 দুগুণে 8 9, তাই না?
হ্যাঁ একদম 18 কত নয় মাইনাস হচ্ছে 2x, এগুলি এবার ক্যালকুলেশন বুঝতে পারছো পারবে। এটা যদি গুণ করে এটার সাথে এটার একবার গুণ আসবে, তার মানে 3 আর 24 4 হাতে হলো 2, 9 3 থেকে 9 আর 2 কত 11। আচ্ছা মাইনাস করবো 3x বানাবো এখানে, এই 3xটাকে আমরা এদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 3 প্লাস আর থেকে 2x মাইনাস গেলে অনলি x থাকে পড়ে। এবার এনারকে এদিকে এনে মাইনাস করে দেবো, মাইনাস যদি করে শূন্য আসবে, এমনি মাইন্ড ক্যালকুলেশন করছি আমি, তুমি নিজের মতন করে করতে পারো মাইনাসটা। আর তুমি এখানে দেখতে পাচ্ছ 9 10 11 মানে 2 থাকছে, মিলে গেল মানে 0। তার মানে দেখতেই পেয়ে গেলাম আমরা হচ্ছে 20 বছর আগে তাদের ঘটনাটা ঘটেছিল, তার 20 বছর আগে বিয়ে হয়েছিল। তাহলে 20 বছর আগে যদি বিয়ে হয় তাহলে 38-এর থেকে 38 মানে ওই ওয়াইফের ঘটনাটা আমরা যদি দেখি, মাইনাস যদি করো তাহলে 8 মানে 18 বছরে তাদের কিন্তু বিয়ে হয়েছে, বুঝতে পারলে? মেয়ে ছিল 18 বছর আর ছেলে ছিল 27 বছর, বুঝতে পারছো? এবার আমরা বুঝে নিলাম, এবার বাদবাকিটা তো সব বলে দিলাম, ঠিক আছে অসুবিধা নেই। 18 বছর হয়ে গেছে, 27 বছর হয়ে গেল। এবার আমরা চলে আসবো এখানে, আমরা বেস্ট নিয়মে কিন্তু শিখব, বেস্ট নিয়মে শিখব। এ এবং বি 18 দিনে একটি কাজ করে, খুব খুব ভালো কথা। দুজনে একত্রে 12 দিনে কাজ করার পরে এ অন্যত্র চলে যায়, বি একা 15 দিনে কাজটি শেষ করে। যদি সম্পূর্ণ কাজের জন্য 1500 টাকা দেয়, তবে এ ওই অংশের মধ্যে কত টাকা পাবে সেটা আমাদের কিন্তু একদম সঠিক নিয়মে পরীক্ষার খাতায় করে দিয়ে আসতে হবে। তাহলে দেখো একটা জিনিস ভালো করে বুঝবে এখান থেকে, এখানে মজাদার জিনিস যে এ আর বি, এ জোনা আর বি জোনা, তাহলে কি বলতো 18 দিনে কিন্তু করতে পারে একসাথে মিলেমিশে, কিন্তু আলাদা আলাদা নয় কিন্তু, বাট লেকিন আর পরন্তু, কিন্তু এখানে মজাদার একটা বিষয় যে দুজনে একত্রে 12 দিনে কাজ করার পর, ভালো করে খেয়াল করে দেখো, কিন্তু দুজনে একত্রে কাজ করলো, যেহেতু দেখো কোনো একটা কাজকে কিন্তু এ আর বি মিলে 18 দিনে কিন্তু কমপ্লিট করতে পারে, খুব ভালো কথা। দুজনে মিলেমিশে বন্ধু বন্ধু মানে কাঁধে কাঁধ মিলিয়ে 18 দিনে কাজ করতে পারে। কিন্তু 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 দুজনে একত্রে 12 দিন করলো, তাহলে দুজনে যদি একত্রে 12 দিন করে ফেলে, তাহলে এখনো কত দিনের কাজ বাকি আছে? এখনো 6 দিনের কাজ বাকি আছে। এগুলো মুখে মুখে ক্যালকুলেট করা যায়। তাহলে 12 দিন করলো, খুব ভালো কথা, রিলেশন ভালো থাকলো, করলো। এইবার কি করলো, যে 6 দিন কিন্তু এখনো কাজ বাকি ছিল, কিন্তু এর মাঝখানে একটা বিরাট বড় একটা দুর্ঘটনা বা ঘটনা ঘটে গেল। সেটা কি, যে এ কিন্তু অন্যত্র চলে যায়। মানে মানে যদি তুমি বলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়, তাহলে তারা একসাথে 18 দিনে কাজ করতে পারে কোনো একটা কাজ, কিন্তু তারা একসাথে মিলেমিশে 12 দিন করলো, কিন্তু হয়তো তাদের মধ্যে এবার কাজ করতে করতে দেখা গেল তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেল। 12 দিন একসাথে কাজ করে ব্রেকআপ হয়ে গেল, বলছে আমি আর করবো না, এ বললো আমি আর করবো না, দিয়ে এবার কি করবে, লাস্ট উপায় নেই, তার করতে হবে। সে ওই যে বাকি কাজটা 15 দিনে শেষ করলো, বুঝতে পারলে? এ একা 15 দিনে কাজটা শেষ করলো। এই 6 দিনের কাজটা এ বি এর, এই যে এ বি এর তাদের যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের এই যে কাজটা, 6 দিনের কাজটা, এই বি বলে যিনি, ঠিক আছে, এই বয়ফ্রেন্ড কি করলো, যে 15 দিনে কমপ্লিট করলো। এইবার একটা জিনিস তোমরা কিন্তু ভালো করে খেয়াল করতেই হবে। এবার ভালো করে খেয়াল করতে হবে মানে কি, এই যে ঘটনাটা ঘটো, এই যে তাদের যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যে 6 দিনের যে কাজটা পড়েছিল, সেই কাজটা বয়ফ্রেন্ড কি করলো, 15 দিনে কমপ্লিট করলো। কিন্তু তাদের যে টোটাল কাজটা শেষ, তারা দুজনে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড 18 দিনে শেষ করতো, তাহলে যেই কাজটা টোটাল 18টা কাজ, তাহলে এই বয়ফ্রেন্ড কতদিনে কমপ্লিট করবে? তাহলে আমরা বুঝে নেব যে বয়ফ্রেন্ড টোটাল কাজটা কতদিনে কমপ্লিট করতে পারে। তাহলে মজাদার বিষয় হচ্ছে এটা, যদি 6টা মানে তাদের দুজনের 6 দিনের কাজটা যদি বয়ফ্রেন্ড যদি 15 দিনে কমপ্লিট করে, তাহলে তাদের টোটাল দুজনের কাজটা 18 দিনের টোটাল কাজটা তাহলে বয়ফ্রেন্ড কতদিনে করবে? এগুলো তো বুঝতেই পারো। 18 আর নিচে কত 6 চলে আসলো, মানে এটা তুমি কাটাকুটি খেলো, তাহলে 3, তাহলে 3 15 কত, 3 15 হ্যাঁ 3 15 45, তাহলে 45 দিনে কিন্তু এই বয়ফ্রেন্ডটা কিন্তু একা একা কাজটা কমপ্লিট করতে পারবে। এবার একটা সিম্পল ক্যালকুলেশন তুমি এখান থেকে শুরু করে দাও, তাহলে অঙ্ক শেষ। যে এই যে আমাদের বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড দুজনে মিলেমিশে কত দিনে, 18 দিনে করতে পারে, খুব ভালো কথা। কিন্তু বয়ফ্রেন্ড একা একা ওই কাজটাকে কত 45 দিনে করে। তাহলে লসাগু তুমি করো, লসাগু করলে 90 আসবে, বুঝতেই পারছো, মুখে মুখে ক্যালকুলেশন করা যায়। যারা তোমরা প্র্যাকটিস করো দীর্ঘদিন ধরে, আমার কাছে প্লাস অন্যদের কাছে ভালো করে প্র্যাকটিস করো, তারা তো পারবে। তাহলে 18 দিয়ে 15কে 90কে ভাগ করলে 5 18 90, আর এটা হচ্ছে 2 হয়। তার মানে বুঝতে পারছি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড একা একা দুটো দুটো করে কাজ করতে পারে, কিন্তু এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজনে মিলে 5টা যেহেতু কাজ করে, তাহলে গার্লফ্রেন্ড কিন্তু একটু বেশি কাজ করতে পারে, মানে কত 3টে করে কাজ করতে পারে, তবেই তো দুজনে 5 আসবে, নাহলে আসবে কি করে, তাই না? মানে বুঝতে পারছো তো আমি কি বলতে পারছি? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিলে 5টা কাজ করে, কিন্তু বয়ফ্রেন্ড তো দুটো করে কাজ করে, তাহলে 5-এর মধ্যে 3টে কাজ কে করে? গার্লফ্রেন্ড করে। এইবার দেখো আসল যে ঘটনাটা, কি বলতো? তার মানে একটা জিনিস বুঝে নিতে পারছি আমরা, কি বুঝে নিতে পারলাম, যে আমাদের এই গার্লফ্রেন্ড কতদিন ছিল? গার্লফ্রেন্ড 12 দিন ছিল না? গার্লফ্রেন্ড তো 12 দিন থেকে চলে গেল, তাহলে সেটুকু টাকাই তো তার দিতে হবে, তার থেকে বেশি দেবো কেন? তাহলে 12 দিনে বা 3 বারং কত 36টা কাজ করেছে, 3 বারং কত 36টা মতন কাজ করেছে, আর বাদবাকি কাজটা টোটাল 90টা কাজের মধ্যে বাদবাকি কাজটা কে করলো? আমাদের বয়ফ্রেন্ড করলো না? তাহলে 90 থেকে 36 বাদ দিলে কত আসে দেখো, সেটুকু কাজ করেছে, মুখে মুখে ক্যালকুলেট করো এগুলো, ঠিক আছে? তাহলে 4 হাতের হলো 1 হচ্ছে তোমার 4 মানে 5, মানে 54টা কাজ করেছে কিন্তু, হ্যাঁ এগুলো বুঝবে।
টোটাল গার্লফ্রেন্ড তো 12 দিন ছিল, গার্লফ্রেন্ড তো তিনটে করে করে মুখে মুখে ক্যালকুলেট করো। গার্লফ্রেন্ড তো আমাদের কি করছে, আমাদের এখানে দেখতে পাচ্ছি তিনটে করে করতে পারে। তাহলে 12 দিনে 3 বার 36টা, আর বাদ বাকি টোটাল 90টা হচ্ছে এই যে লসাগু যেটা হয় সেটা টোটাল কাজ সবসময় যেন মাথায় রাখবে। তাহলে 90টা কাজের মধ্যে আমরা 36 বাদ দিয়ে দেবো, 54টা কাজ কে করলো, আমাদের যে বয়ফ্রেন্ড করলো। এবার তাদের রেশিও বানাও, যে যত বেশি কাজ করে তার সেভাবে সেই পরিমাণে টাকা দেওয়া হবে। এবার এখানে আমরা যদি খেয়াল করি, যদি এখানে আমরা কী দিয়ে কাটবো, এটা 9 দিয়ে কাটি, 4 নং কত 36, আর 6 নং কত 54, ও আরও একটু কাটা যাবে তো এখানে। তাহলে একবারে 18 দিয়েও মনে হচ্ছে কাটা, 18 দুগুণে 36, 3 8 54, হ্যাঁ তাহলে 18 দিয়ে তুমি কাটো, একবারে কাটিয়ে দিই। তাহলে 18 দুগুণে 36, 18 দুগুণে 36, 3 8 54, মানে 2:3 অনুপাতে কিন্তু তাদের কিন্তু হলো। এইবার 2:3 অনুপাতে পাবে। তাহলে এইবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, কে কী পাবে বলো তো। এই জিনিসটা আমি একটু ছোটো করে এইখানে তোমাদের মুছে দিই, নাহলে না আমার এখানে জায়গা হচ্ছে না। দেখো আমার বোঝাতে গেলে কিছু করার তোমরা তো নিজেরাও জানো, আমি বারবার একই কথাটা বলি তোমাদেরকে। এইটুকুটা আমি মুছে দিই, তোমার ভিডিওতে দেখছো অসুবিধা হবে না। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এখানে একটা জিনিস তোমাদের দুর্দান্ত জিনিস শেখাবো, সেটা কি বলো তো, যে এই যে ঘটনাটা, তাহলে আমরা কি দেখতে পেলাম বলো তো, যে কি দেখতে পেলাম এখান থেকে গুলিয়ে গেলে কিন্তু চলবে না। গার্লফ্রেন্ড, এই যে আমরা গার্লফ্রেন্ড মানে কি সব গুলিয়ে যাবে না, আমি ওসব গার্লফ্রেন্ড বলতে গিয়ে না সব কেস খেয়ে যাবে কিন্তু, বিতে বয়ফ্রেন্ড, ঠিক আছে, এটা জাস্ট মজা করে বলছি আর কিছুই না। তাহলে আমরা দেখতে পেলাম গার্লফ্রেন্ড বলতে আমরা এটাই করলাম, একে গার্লফ্রেন্ড বলছি আর কি, তাই 2 আর এদিকে হচ্ছে 3। তাহলে এরকম কাজের এই যে ধরো এ 2 অনুপাতে টাকা পাবে, আর বি পাবে 3 অনুপাতে, টোটাল হচ্ছে 5 না, টোটালে 5। তার মধ্যে কাকে চাইছে বলো তো, এটা চাইছে, মানে যে গার্লফ্রেন্ডের কথা বলছি বারবার। তাহলে টোটালি আমাদের কত, 1500-র মধ্যে কত পাবে, 1500-র মধ্যে তাহলে 5 গেলে 3, 3 দুগুণে 6, মানে 600 টাকা কিন্তু পাবে, বুঝতে পারছো। এগুলি মুখে মুখে এভাবে ক্যালকুলেশন করে নেবে। তার মানে এই যে 3 অপশনটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারছো। আমি সব কিছু ক্লিয়ার কাট বলে দিলাম যাতে তোমাদের কোনো সমস্যা না থাকে। একটু মজা করে বললাম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ওটা কোনো সমস্যা না, এটা নর্মাল একটা ব্যাপার। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে পারো, বন্ধুদের কাছে শেয়ারও করতে পারো, কোনো রকম সমস্যা নেই। আর তোমরা তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে, তোমরা ভালোই রেসপন্স দিচ্ছ, ভালো কিছুই দেখতে পাচ্ছি। তো এই টাইপের প্রশ্নগুলিই এই পরীক্ষাতে কিন্তু আসে। তো ভিডিওটা সম্পূর্ণ তাহলে দেখতে পেলে। আর আরেকটা কথা একটাই তোমাদেরকে বলতে চাচ্ছি, যে তোমরা যারা সঠিকভাবে শিখতে চাও, তুমি যদি ভালো করে চ্যাপ্টার না শিখতে চাও, আল্টিমেটলি কোনো লাভ হবে না, যেটা একদম বাস্তব কথা। তাই চ্যাপ্টার যদি ভালো করে শিখতে চাও, আমাদের কাছে অ্যাডমিশন নিয়ে খুব ভালো করে শিখে নিতে পারো, কোনো রকম সমস্যা নেই। সবাই শিখছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গা থেকে, বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা, মেঘালয়, আসাম, ওদিকে যে সমস্ত স্টেটগুলো আছে। তো যাই হোক, এই বলার ছিল, যে না বলে তোমরা জানতেও পারতে না। তাহলে ভিডিওটা আজকে এই রইল, তো সময় ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।